দর্শক, এবার স্কেটিং প্রসঙ্গ। জুলাই গণ অভ্যুত্থান স্মরণে রাজধানীতে অনুষ্ঠিত হলো জুলাই স্পিড স্কেটিং। অংশগ্রহণ করেন প্রায় ৬০০ জন স্কেটার। আয়োজকদের প্রত্যাশা তৃণমূলে খেলাটি ছড়িয়ে দেবার। বাংলাদেশের যতগুলো সম্ভাবনাময় ক্রীড়া ইভেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম। বাংলাদেশে স্কেটিং এর প্রচলন ৩ যুগেরও বেশি সময় ধরে। আর্জেন্টাইন কোচ গ্রেগো সহ দুজন বাংলাদেশির হাত ধরে এই দেশের যাত্রা শুরু করে স্কেটিং ইভেন্টটি। ১৯৯৪ সালে গঠিত হয় বাংলাদেশ রুলার স্কেটিং ফেডারেশন। বর্তমানে এই ফেডারেশন দেশের বিভিন্ন অঞ্চলে স্কেটিং খেলোয়াড় তৈরির কাজ করছে। বাংলাদেশে স্কেটিং নিয়ে নানা ধরনের প্রতিযোগিতাও অনুষ্ঠিত হচ্ছে। স্কেটিং এর মাধ্যমে বেশ কয়েকটি খেলা হয়ে থাকে, যেমন হকি স্কেটিং, ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং, রোল বল স্কেটিং। কিন্তু বাংলাদেশে বেশি প্রচলিত স্পিড স্কেটিং আর রোল বল। খেলাটি যে কত দ্রুত প্রসার ঘটছে সেটি বর্তমানের দিকে তাকালেই বোঝা যায়। বর্তমানে অভিভাবকরাও তাদের ছেলে মেয়েদের বিনোদন ও শারীরিক মানসিক বিকাশের জন্য শিশুদের স্কেটিং শেখানোর দিকে ঝুঁকছেন বেশি করে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজিত হলেও গত ২-৩ বছর একটু যেন ঝিমিয়ে পড়েছিল খেলাটি। কিন্তু সম্প্রতি নতুন অ্যাডহক কমিটি গঠনের পর আবারও যেন প্রাণ ফিরে পেতে শুরু করেছে এই খেলাটিকে। এরই ধারাবাহিকতায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে এবং জুলাই ছাত্র জনতার অবদানকে স্মরণীয় রাখতে রাজধানীতে আয়োজিত হয় দিনব্যাপী জুলাই স্পিড স্কেটিং প্রতিযোগিতা ২০২৫। জাতীয় রুলার স্কেটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে খেলাটির প্রতি মুগ্ধতার কথা জানান যুব ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম। বলেন, শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক নয়, তৃণমূলেও যাতে স্কেটিংটা ছড়িয়ে যায় তার ব্যবস্থা করবেন। ছেলে মেয়ে এবং অভিভাবকদের মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে, এটা আমাদেরকে উৎসাহ জুগিয়েছে। তা আমরা আমাদের ফেডারেশনের সাথে আমিও কথা বলেছি, আমরা এইটাকে শুধুমাত্র ঢাকাতেই লিমিটেড না রেখে আমরা বিভাগীয় এবং জেলা পর্যায়েও যেন স্কেটিংকে ছড়িয়ে দেওয়া যায় তৃণমূল পর্যায়ে, সেই ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানিয়েছি। যেহেতু স্কেটিংয়ের জন্য আলাদা একটি ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো রয়েছে, আন্তর্জাতিক পরিসরে আমাদের সম্পৃক্ততা রয়েছে। আমাদের যে এখানে বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেটাকে ব্যবহার করে সবসময় এই প্রতিযোগিতাকে অব্যাহত রাখবে। আমরা চাচ্ছি এর মাধ্যমে আন্তর্জাতিক মানের স্কেটার তৈরি করব এবং ভবিষ্যতে যেন আমরা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি। আর সেই ধরনের সব ধরনের আমাদের প্রচেষ্টা